জাতি নির্বাচনের জন্য প্রস্তুত এবং দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতার মসৃণ পরিবর্তনের জন্য প্রস্তুত। এই অবস্থায় কতিপয় তথাকথিত ছোট দলের বড় নেতা নিজেদের ব্যক্তি স্বার্থে এবং দেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিনষ্ট করার উদ্দেশ্যে বিভিন্ন অজুহাত তৈরি করে অগণতান্ত্রিক একটা পরিস্থিতি তৈরির মাধ্যমে আবার একটি 1-11-এর দিকে যেতে চাইছেন। জাতিকে এই পর্যায়ে সাবধান হতে হবে এবং তাদের এই পরিকল্পনা যেন বাস্তবায়ন তারা করতে না পারে, সেই জন্য জাতিকে রুখে দাঁড়াতে হবে। আপনি কি এটা কর্নেল ছোট দলের বড় নেতা বলতে যে অলি আহমেদকে, এলডিপির চেয়ারম্যান অলি আহমেদকে মেইন করছেন, ইঙ্গিত করছেন? আমি জাতীয় পর্যায়ে যারা রাজনীতি করছেন এবং যাদের দল ছোট হলো নেতা হিসেবে বড় কিংবা বড় বলে দাবি করেন, তাদের উদ্দেশ্যে কথা বলছি যে জাতিকে বিভ্রান্ত করে গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে ব্যাহত করলে পরিণামে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আমাদের যে একমাত্র নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস, তার সুনামের ক্ষতি হবে এবং তার সুনামের বিনিময়ে 1-11-এর দিকে জাতিকে ঠেলে দিলে তাহলে বিশ্বের রাজনীতির ক্ষেত্রেও আমরা অনেক দূর পিছিয়ে যাব। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে যে যারা বড় দল ছোট নেতা বড়, তাদের স্থানীয় পর্যায়ে জনগণের কাছে এখন দিন দিন তাদের জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে। চন্দনেশে ওনার অবস্থান কেমন? আপনি ব্যক্তিগতভাবে চন্দনেশের কথা যদি বলেন, আমি বলবো চন্দনেশের মানুষ চাঁদাবাজির কারণে অতিষ্ঠ এবং বিএনপির লোকজন চন্দনেশের চাঁদাবাজি করে না। চন্দনেশ সারা দেশের মতো একটা গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় গণতন্ত্রের উত্তরণ ঘটানোর এবং ক্ষমতার পরিবর্তন ঘটানোর জন্য চন্দনেশের মানুষ প্রস্তুত, কিন্তু সেটা নির্ভর করে জাতীয় রাজনীতির উপর। আমরা সেখানে এমন কিছু নাম শুনছি যাদের নাম এলাকার মানুষ আগে শুনে নেয়। আমি 1979 সনের পার্লামেন্ট নির্বাচন থেকে চন্দনেশে নির্বাচনী কার্যক্রম করে আসছি। 1980 সনের উপনির্বাচনও কাজ করেছি, পরবর্তী নির্বাচনগুলিতেও কাজ করেছি, এখনও কাজ করে যাচ্ছি। 2001 সালে ব্যক্তিগতভাবে আমি চন্দনেশ থেকে নির্বাচনী বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলাম। আমার ব্যক্তিগতভাবে আমি চন্দনেশের জনগণকে যেটুকু বুঝি, তারা গণতান্ত্রিক মনোভাবাপন্ন এবং গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতার পালাবদল হোক, একটা সুষ্ঠু স্বাভাবিক সুন্দর নির্বাচন হোক যেটি গ্রহণযোগ্য এবং যে নির্বাচন পদ্ধতির সাথে দেশের মানুষ পরিচিত, সেরকম একটা নির্বাচন চন্দনেশের মানুষ চায়। কিন্তু চন্দনেশের কোনো নেতা তাদেরকে বিভ্রান্ত করার অপপ্রয়াস করছেন। তিনি যখন বিএনপির স্ট্যান্ডিং কমিটির নেতা ছিলেন, স্ট্যান্ডিং কমিটির সদস্য ছিলেন, তখন অবশ্যই চন্দনেশে তার একটি প্রভাব ছিল। কিন্তু বিএনপিকে তিনি যখন ভেঙে ফেলেছেন, বিএনপিকে ভেঙে ফেলার কারণে চন্দনেশের মানুষের মন থেকেও তিনি মুছে না গেল, তাদের স্মৃতি থেকে তিনি মলিন হয়ে গেছেন।